চট্টগ্রামের তৌহিদি জনতার সহযোগিতায় শেষ পর্যন্ত আমরা প্যারেড মাঠেই তফসির মাহফিল শুরু করেছেন আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি মরহুম। আপনারা জানেন এই 5 দিনব্যাপী তফসির মাহফিলে উনি ছিল এই রৌনক, উনি ছিল সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন। আপনি কি বাংলাদেশে কাকে দেখাতে পারবেন কোনো আলেমকে প্রতিদিন 2.5 ঘন্টা করে 5 দিন, প্রায় এই 5 দিনের মধ্যে প্রায় 12 ঘন্টা উনি তফসির করতেন। এখন কোনো আলেমকে 1 ঘন্টা করে 5 দিন তফসির করার আপনি পাবেন না। আল্লাহ তাআলার বিশেষ দান ছিল এই আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই চট্টগ্রামে যত কুসংস্কার, ইসলামের নামে যত বেদাত ছিল, সব কিছুর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য রাখতেন কোরআনে মজিদের আলোকে এবং হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ 18 বছর বন্ধ ছিল। অতীত বিভিন্ন বাধা বিঘ্ন এবং আমাদের বিরুদ্ধে হরতাল করেছে, আমরাও তাদের বিরুদ্ধে হরতাল করেছি। সম্মানিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাবৃন্দ, বিশেষ করে সহসভাপতি নজরুল ভাই, আগামীকাল তফসির মাহফিলে যিনি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকী জনাব নুরুল আমিন ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ, আর আমাদের সম্মানিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আজম ওবায়দুল্লাহ ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উত্তরের সভাপতি তাসনিম জুয়েল ভাই, তানজির জুয়েল এবং ইব্রাহিম রনি, আর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদুল্লাহ ভাই, শামসুজ্জামান হেলালি সহ হামেদ হাসান, তারপরে কেন্দ্রীয় নেতা ইসলামী ছাত্র শিবিরের পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম বাবু ভাই, আরো অন্যান্য আসলে আগামীকাল থেকে তফসির মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি দয়া রহমত কামনা করে ইনশাআল্লাহ শুরু হবে। এই মাহফিলটা তো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ 1977 সাল থেকে শুরু করেছে। প্রথম মিউনিসিপ্যালিটি হাই স্কুল, এরপরে কলেজিয়েট স্কুল থেকে এখানে আসার পিছনে বিশাল একটা ইতিহাস। আপনারা জানেন তফসির মাহফিলকে যারা বামপন্থী রাজনীতিবিদ, ইসলাম বিরোধী যারা ছিল, তারা এই মাহফিলকে সহ্য করতে পারে নাই। যার কারণে আপনারা জানেন যে আমরা এই তফসির মাহফিলের জন্য হরতাল করতে হয়েছে, অবরোধ করতে হয়েছে। কলেজ স্কুলে করতে না পারার পর প্রশাসনের সাথে বৈঠক করে শেষ পর্যন্ত আমরা চট্টগ্রাম কলেজ মাঠে তফসির মাহফিল আমাদের সম্মানিত মরহুম আলহাজ মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, আলহাজ মাওলানা মুনিরুল হক চৌধুরী রহমতুল্লাহ আলাই, অধ্যক্ষ মৌলানা আবু তাহের সাহেব সহ তখনকার দিনের আমাদের নেতৃবৃন্দ জনাব বদিউল আলম সহ নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে এবং চট্টগ্রামের তৌহিদি জনতার সহযোগিতায় শেষ পর্যন্ত আমরা প্যারেড মাঠেই তফসির মাহফিল শুরু করেছেন আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি মরহুম। আপনারা জানেন এই 5 দিনব্যাপী তফসির মাহফিলে উনি ছিল এই রৌনক, উনি ছিল সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন। আপনি কি বাংলাদেশে কাকে দেখাতে পারবেন কোনো আলেমকে প্রতিদিন 2.5 ঘন্টা করে 5 দিন, প্রায় এই 5 দিনের মধ্যে প্রায় 12 ঘন্টা উনি তফসির করতেন। এখন কোনো আলেমকে 1 ঘন্টা করে 5 দিন তফসির করার আপনি পাবেন না। আল্লাহ তাআলার বিশেষ দান ছিল এই আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই চট্টগ্রামে যত কুসংস্কার, ইসলামের নামে যত বেদাত ছিল, সব কিছুর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য রাখতেন কোরআনে মজিদের আলোকে এবং হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ 18 বছর বন্ধ ছিল। অতীত বিভিন্ন বাধা বিঘ্ন এবং আমাদের বিরুদ্ধে হরতাল করেছে, আমরাও তাদের বিরুদ্ধে হরতাল করেছি। আপনারা জানেন জহুর হকার মার্কেটে আমরা যখন মিছিল করে গেলাম তফসির মাহফিলের পক্ষে, এই মিছিলও আক্রমণ করেছিল তৎকালীন একজন রাজনৈতিক নেতা এবং বামপন্থীরা। এমনকি বর্তমান যারা বামপন্থী রাজনীতি করে অনেকেই বুড়া হয়ে গেছেন, ওনারা মনে করেছিল বাধা দেবে তফসির মাহফিল থেকে আমরা এটা বন্ধ করে দেব, বাংলাদেশে আর কোনো তফসির হবে না। আলহামদুলিল্লাহ তারা বাধা দিয়েছে, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। 18 বছর আমাদেরকে বন্ধ করে রাখার পরও আলহামদুলিল্লাহ আজকে মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ, মাওলানা মুনিরুল হক চৌধুরী সাহেবের রুহানি ফয়েজ
আর আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহ ওনার রুহানি ফয়েজাতে আল্লাহর মেহেরবানি আমরা যারা কর্মী ছিলাম সেই দিনে, আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম, আজকে আল্লাহর মেহেরবানি আমরা এই উদ্যোগ নিয়ে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে এই কাজটা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের আমরা যারা তফসির মাহফিলের কর্মী, এখানে আমাদের রাজনৈতিক পরিচয় নয়, আমরা হলাম চট্টগ্রামের মানুষ, আমরা ইসলামকে ভালোবাসি। সেই হিসাবেই আগামী দিন থেকে ইনশাআল্লাহ তফসির মাহফিল আমরা শুরু করব। ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, প্রায় 30 লক্ষ মানুষের আজকে সকালেও প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। ইনশাআল্লাহ আজকে 9টা বাজেও আমাদের দায়িত্বশীলদের বৈঠক হবে। আমরা আশা করছি, বিভিন্ন জায়গায় যাই খবর পাচ্ছি 30 লক্ষের অধিক ইনশাআল্লাহ এই মাহফিলে মানুষ যোগদান করবে। এমনকি কলকাতা থেকে অলরেডি গাড়ি ছেড়ে তারা এখানে চলে এসেছে, কলকাতা থেকে। এরপরে যশোর, বগুড়া, রংপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গা থেকে আল্লামা হযরত সাইদি সাহেব এবং তফসির মাহফিলের বক্তারা অলরেডি এই দিকে আসা শুরু করে দিয়েছে। তো আমরা আল্লাহর কাছে রহমত কামনা করছি, নেতৃবৃন্দরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছেন। এত বড় প্যান্ডেল চট্টগ্রাম শহরে আসরে করা বড়, আপনারা স্টেজ দেখেই বুঝতে পাচ্ছেন যে কত মানুষ হবে, কত আলেম আসবে। চট্টগ্রামে আমার মনে হয় কোনো আলেম করে বসে থাকবে না, সবাই চলে আসবে। আমি গত 1 সপ্তাহ ধরে ডেইলি 6টা করে মাহফিল করতেছি, সেইখানে তফসির মাহফিলের দাওয়াত দিচ্ছি। মানুষ তো আমার মনে হয় এখানে গাড়িরা কারো জায়গা হবে না চট্টগ্রাম শহরে। আর এই জন্যে আপনারা সবাই দোয়া করবেন। মিডিয়ারা আপনারা এসে আমাদের এই ব্যবস্থাপনায় কোনো পরামর্শ থাকবে, আমরা মহিলাদের জন্য মহসিন কলেজের মাঠ, কাজীবাড়ি হাই স্কুল, আনিকা, কিশালয়, এরপরে আপনার কাপাসগুলা স্কুলের মাঠ, সবগুলাতে আমরা প্যান্ডেল করতেছি। যেখানে প্যান্ডেল করতে পারবো না সেখানে স্বেচ্ছাসেবক থাকবে, তারাকে ব্যবস্থা করে। এরপরে ওয়াশরুমেরও আমরা এখন গিয়ে সেগুলো দেখবো কীভাবে হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই পরামর্শ দিবেন। মিডিয়ার যারা এসেছেন, আপনারা এক মিডিয়া আর এক মিডিয়াকে খবর দিয়ে সারা বাংলাদেশে, আমি মনে করি আগামীকাল থেকে 5 দিনের এখানে যেটা আল্লাহর মেহরবানি তৌহিদি জনতার তফসির মাহফিল হবে, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম সম্মেলন হবে বলেই আমরা আশা করছি। এবং কোনো মিডিয়া যেন অপপ্রচার না চালায়, আমাদের ব্যবস্থাপনার সবকিছু প্রচার করার জন্য আগামীকালকেও আপনাদের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে, সেখানে বসবেন। আমাদের পক্ষ থেকে নাস্তা পানি খাওয়ানো হবে, সেখানে থাকবেন 5 দিন ধরে টেলিভিশনে। আর আপনাদের নিউজ মিডিয়া আর কিছু থাকবে না। মিডিয়ার উদ্দেশ্যে কোনো মিডিয়া যেন অপপ্রচার না চালায়,